ক্যামেরার সামনে বলতে কি যে কেন আসছি, আমার মেন কথা হইতেছে যে আমার ফ্যামিলিগত অনেকটাই সমস্যা, যেহেতু আমার বাবা নেই, এই খাতিরে এখানে আসা। আর যদি একটা ভালো একটা মনের মানুষ পাই অবশ্যই তাকে বিয়ে করব, সে যদি চায়। আচ্ছা, আপনার গ্রামে যেমন অনেক মেয়েরাই ইউটিউবে, ফেসবুকে কিংবা ক্যামেরার সামনে এসে ভালো মনের মানুষ খোঁজে। আমার একটাই প্রশ্ন, যে তারা কি তাদের গ্রামে কিংবা আশেপাশে কারো চোখে, কোনো ছেলের চোখে পড়ে নাই? ছেলের চোখে পড়লে কি হবে, কারণ পড়লে তো হবে না। কিছু কিছু কথা আছে যেগুলো কখনো কাউকে বলা যায় না, ঠিক আছে? কারণ শুধু চোখে পড়লে তো হবে না। দেখা গেলো কি যে তাকে আসলে সত্যি কথা বলতে আমি কখনো প্রেম প্রীতি করি না, এগুলো তাতে কিছু বলতে পারবো না। কখনো প্রেম প্রীতি করেন নাই? আচ্ছা, প্রেম করব, কার সাথে প্রেম করব? যাকে, যে আমাকে পছন্দ করবে, যে আমাকে সাহায্য সহযোগিতা যে আমাকে করবে, যে আমার পাশে দাঁড়াবে আর কি, তার সাথে প্রেম করব। তবু প্রেম করব কখন? বিয়ে করার পরে, তখন তার সাথে আমি প্রেম করব। দেখা হলো কিন্তু বিয়ের আগে প্রেম করবো, সে আমার সাথে 2 দিন কথা বলে সাহায্য 2 দিন করে তারপর হারাই গেল, তারপর আমার কাঁদতে হবে। এর জন্য আমি প্রেম আগে করতে চাই না। আচ্ছা, আপনার জীবনে কি কখনো প্রেম আসছিল? প্রেম আছে, অনেক আছে, কিন্তু এগুলো ভাই আমার পছন্দ না। কোন ছেলে কি আপনার দেখে পছন্দ হয়নি? পছন্দ হইলে কি, মানে পছন্দ হইলেও মনে করেন যে আমি এগুলো পাত্তা দিই না, ঠিক আছে? সুন্দর মানুষ তো মানুষ সবাই সুন্দর, এখানে পছন্দ আর অপছন্দ কোনো প্রশ্ন আসে না। তাহলে কেন কারো প্রেমে পড়লেন না? প্রেমে পড়ে যে অনেকে দেখা যায় প্রেম করে কাঁদে, কষ্ট পায়, যাকে বলে অনেকে বলে ছ্যাঁক খাইছে। এই এসব মানে একটা শুনতে খারাপ লাগে, মাইন্ডটা লাগে। কয়টা ছ্যাঁকা খেয়েছে? আমি খাইনি, মানুষ খাইছে, এটা শুনছি, এটা খারাপ লাগে, মাইন্ড লাগে। দিয়েছেন কয়টা? না, এসব না। ছ্যাঁকা দেন নেই? কেউ দেয়নি, কারো থেকে নিয়ে নিয়েছে। আচ্ছা, আপনি বললেন যে আমাদের একটি ভিডিওতে আপনার বাবা নেই, আসলে আপনার বাবার বিষয়টা আমরা একটু শুনতে চাই। আসলে আমার বাবা বিশেষ করে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে, ওনার অনেক রোগের সমস্যা ছিল, এটা আমি বলতে পারবো না। মানে আপনার সমস্যা ছিল এটা বলতে পারবো না, অনেক সমস্যা ছিল, এটা জানি। বাবাকে দেখেছেন তো? হ্যাঁ, বাবাকে দেখেছি। কত বছর আগে আপনার বাবা মারা গেছে? 5 বছর আগে। 5 বছর আগে। তখন আপনার বয়স কেমন? তখন বয়স কেমন এটা তো কাঠে দেখে জানাইতে হবে। আচ্ছা, মানে কাঠে দেখে কেন বলতে পারেন না? তখন আমি ক্লাস 7 না 8 পড়ে। আচ্ছা, তো এই যে বাবাকে হারিয়ে, যেমন মেয়েরা তো বাবাকে অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, এটা তো সত্য কথা, মেয়েরা তো ভালোবাসে বাবাকে অনেক। হ্যাঁ, তো আসলে বাবাকে হারিয়ে কেমন মনে হচ্ছে, কি মনে হচ্ছে যে আসলে বাবা থাকলে কি হতো আর এখন নেই কি হচ্ছে? বাবা থাকে মনে হইতেছে একটা মাথার একটা ছাতা, যেমন বৃষ্টি আসলে ছাতা লাগে, সেমন একটা ছাতার মতো হয়ে থাকে। একটা কথা চিন্তা করে দেখবেন যে বাবা থাকলে কিন্তু আজকে এখানে কেন এত মানুষ আমাকে দেখবে, এই জগতে কেন আসবো আমি? কারণ এই জগতে তো আসার আমার কথা না। এখন আমার থাকার কথা কোথায়? বাবার বাড়িতে। এখন থাকবো স্কুলে, কলেজে, এগুলোতে ঘুরবো, তাই না, বান্ধবীদেরকে নিয়ে। আর সেখানে আমার সংসারে হাল ধরতে হয়েছে অনেক কম বয়সে। এটা কিন্তু অনেক দুঃখজনকের কথা, দুঃখের বিষয়। আচ্ছা, এই যে কম বয়সে আপনি সংসারের, আসলে কম বয়সে আপনি সংসারের হাল ধরলেন, বড় ভাই নেই, আপনার চাচা কিংবা মামারা, আত্মীয় স্বজন কেউ কি আপনাদের পাশে দাঁড়ায়নি? শোনেন, মানুষ নয়, আত্মীয় স্বজন তো 2 দিন 4 দিন 5 দিন 1 মাস নয় খাওয়াইলো, 1 মাস দেখলো, তারপরে আর কি দেখবে সবাই? সবার তো বউ ছেলে মেয়ে সংসার আছে। আজকাল একটা যুগ দেখবেন কি যে যার যার চিন্তা শেষে থাকে, কারোর জীবনে কেউ চিন্তা করে না। আপনার জীবনে কি হবে এটা কিন্তু কেউ দেখবে না, আমার জীবনে কি হবে এটা আমাকে দেখতে হবে। আচ্ছা, তার মানে আত্মীয় স্বজন কেউ কি আপনাদেরকে একটু সহযোগিতা করে নাই? করছে, কিন্তু সবসময় তো করবে না, যতটুকু আছে ব্যাস এতটুকু আলহামদুলিল্লাহ। কিন্তু এই মুহূর্তে তো সাহায্য করার মতো কেউ নেই, এর জন্য তো এখানে সাহায্য চাইতে আসি। আচ্ছা দর্শক, আসলে শুনলেন রোমানার জীবনের গল্প। আমরা অনেকভাবে জানতে চেয়েছি যে আসলে এই বোনটি মূলত কি চায়। বাবা নেই, সংসারে বড় কেউ নেই, এই বোনটাই, তার একটি বোন ছিল, বড় বোন, সে মারা গেছে। তা আসলে তাদের সংসারের হাল ধরার মতো কেউ নেই, তাই লজ্জা শরম রেখে ক্যামেরার সামনে। তো আসলে এই বোনটির কি বিয়ে শাদী হয়েছে কিনা সেটাও আমরা এই ভিডিওতে জানবো এবং আপনাদেরকে জানাবো। তো আপু, আসলে বিয়ে শাদী হয়েছে কিনা? আমি আসলে বিয়ে শাদী করি নাই এখনো। বিয়ে শাদী করলে তো হাজবেন্ডের বাড়িতে থাকবো, এখানে কেন আসবো, তাই না?
অনেক মেয়েরা তো স্বামী থাকতেও ক্যামেরার সামনে আসে। আসলে অনেক মেয়েদের কথা আর আমার জীবনের কথা পার্থক্য আছে অনেক। সবার সাথে তুলনা আমাকে দিলে ভাই চলবে না, কারণ সবাই আমি না, আমি সবাই না, এটা বুঝতে হবে। সবাই আমার মতো সংসারের হাল এত কম বয়সে ধরছে কিনা এটা বলতে পারবো না, কিন্তু আমি ধরছি, আমি বুঝতে পারি যে কত ধরে কত চাল। আচ্ছা, তো আসলে সংসারের হাল ধরেছেন, এখন বয়স তো হয়ে গেছে মনে হয়, কত? হবে তো 18-19। মেয়েরা তো বয়স লুকায়। না, লুকানোর কিছু না, 18-19 এরকম তো হবে। 18, 19, 20। ধরেন বেশি ধরে। আচ্ছা, 20 বছর। পুরীতে মেয়েরা বুড়ি, এটা গ্রামের একটা ভাষা আছে। আচ্ছা, একটা কথা বলি, যখন বলছেন অনেকে দেখবেন যে বয়সের ছাপ পড়লো, 40 বছর হলো, কিন্তু অনেকের বয়স কিন্তু বুঝে যায় না, ঠিক আছে? হ্যাঁ, বুড়ি হয়, অনেকে গায়ে যত্ন করে না, নিজের একটা, যে কোনো মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব ঠিক। সবাই তো আর সবকিছু বুঝে না, অনেকে আছে নোংরা, সবাই তো আর নোংরা না ভাই। আচ্ছা, তাহলে আপনি ইয়াং, আমরা এটাই ধরবো নাকি? অবশ্যই। দর্শক, আসলে একটু মজা করলাম, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি বোন। তো আসলে এখন কি এই ভিডিওতে দেখা যাচ্ছে যে অনেক লোক আছে, অনেক ভালো ভালো ভাইরা আছে, আপনার দায়িত্ব নিতে চাবে, আপনাকে বিয়ে করতে চাইবে, তো সেই ক্ষেত্রে যদি আপনি কিছু বলতে। সেই ক্ষেত্রে একটা কথা বলবো যে যারা আমাকে সাহায্য করতে পারবেন অবশ্যই তারা আমাকে ফোন দিবেন। কেউ আজে বাজে কমেন্ট অথবা আজে বাজে কথা বলবেন না, ফোন দিয়ে। একটা কথা বলবো, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, মানে আমার ভিডিওর উপরে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, তো সেখান থেকে সবাই আমার সাথে যোগাযোগ করবেন। সাহায্য করলে অবশ্যই ফোন দিবেন। হ্যাঁ, খালি খালি যারা সাহায্য করবে না, শুধু শুধু ফালতু কথা বলার জন্য, কারোর সাথে আমার সময় নেই, কারোর সাথে ফালতু কথা বলার জন্য আমি এখানে আসি না, ঠিক আছে? যাদের ভালো লাগবে আমাকে, তারা অবশ্যই ফোন দিবেন। যে আমার ভালো লাগছে, এই মেয়েটাকে আমি সাহায্য করতে পারবো, সেই হিসেবে ফোন দিতে পারেন। শুধু শুধু ভালো লাগছে সময় কাটানোর জন্য ফোন দিবেন না, আমি কারোর সাথে ওইভাবে কথা বলবো না। এমন কি ঘটেছে আপনার জীবনে কখনো যে ভালো লাগার কথা বলে শুধু শুধু ফোন? আসলে ঘটে নাই, মানে সেটা বলতেছে কি, শুনছি অনেকের মুখ থেকে যে অনেকে বলে ফোন দে, খালি শুধু শুধু মানে ডিস্টার্ব করে। আচ্ছা, দর্শক, আসলে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না, যদি মনে চায় একটু সাদা মনে সাহায্য করবেন, সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আপু, কেমন বয়সের লোক হলে আপনি বিয়ে বসবেন? বয়স যেরকম হোক, বয়সটা বেটার না, বয়স কোনো সমস্যা নেই। কেমন, তারপরে একটা ধারণা? ভাই কেমন বলতে কি, যে অনেকে আছে যে লাঠি ধরে বেড়ে, তাও সমস্যা নেই, এটাই। আচ্ছা আচ্ছা, আমি আপনাকে ফ্রি মাইন্ডে একটা কথা বলি, লাঠি ধরে যে লোকটা চলে, তার কাছে আপনার মতো ইয়াং বয়সের একটা মেয়ে কি পাবে? আসলে কি পাবে বলতে কি, কিছু পাওয়া আসে না মানুষকে। তার যদি আমি সেবা যত্ন দিতে করি, সে আমাকে কেন ভালোবাসবে, কেন আদর যত্ন রাখবে না, সে আমাকে সম্মান করবে, তো এতটুকু যথেষ্ট। মানুষের জীবনেই সবকিছুই পাওয়ার দরকার আছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু সবার কপালে তো সবকিছু হয় না ভাই, এটা তো বুঝতে হবে। আচ্ছা, তো দর্শক, আসলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে রোমানার। তো আপনারা যারা রোমানাকে সাহায্য করতে চান, সহযোগিতা করতে চান, রোমানার পাশে দাঁড়াতে চান, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। আর কেউ অযথায় প্রতারিত হবেন না, এবং এই বোনটিকেও প্রতারণাতে ফালাবেন না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে বিয়ে শাদীর বিষয়টা, এবং কি আপনারা নিজ দায়িত্বে তাকে সাহায্য করবেন। ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো কিছু দায়িত্ব নেয় না, বিয়ে শাদী দিয়েও দেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তার ঠিকানায় গিয়ে তার মোবাইল নাম্বারে যোগাযোগ করে তাকে দেখে, যদি বিয়ে শাদী আপনাদের পছন্দ হয় তার সাথে সরাসরি যোগাযোগ করবেন। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।